ইফতেখার জানাবেন আগুনের সূত্রপাত কিভাবে, এ বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা, আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাবেন। আসলে আমি এই মুহূর্তে রয়েছি যে কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকা। এখানে মূলত আজকে সকাল 5:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এখানে একজন রমজান নামে একজন ঝুট গুদাম ব্যবসায়ী রয়েছে, তার গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর কিন্তু আগুন কিন্তু আশপাশের অন্যান্য গুদামগুলোতে ছড়িয়ে যায়। তারপর কিন্তু প্রায় 4 ঘন্টা পর অর্থাৎ 9:30টার দিকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের দমকল বাহিনীর চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে এখন কিন্তু আমার পিছনে কিন্তু যে গুদামগুলো রয়েছে যেগুলো পুড়ে গেছে, সেখানে কিন্তু ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। অর্থাৎ আগুন আর সরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগুন পুরোপুরি ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে প্রায় 60টি গুদাম এই আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে এবং গুদামে থাকা মালামাল, কয়েক কোটি টাকার মালামাল তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে কোনাবাড়ির এই দেউলিয়াবাড়ি এলাকাটি মূলত কিন্তু জুট গুদামে অধ্যুষিত, অর্থাৎ এখানে অনেক গুদাম রয়েছে। তবে যে গুদামগুলোর আশেপাশে যে পানির যে উৎস সেটি কিন্তু একেবারেই অপ্রতুল, অর্থাৎ কোনো পানির উৎস না থাকা আশেপাশে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি বাতাসের একটি বেগ রয়েছিল, যে কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিজস্ব পানির ব্যবস্থার পাশাপাশি আশপাশের কয়েকটি কারখানা থেকে তারা পানির ব্যবস্থা করেছেন এবং তারা একযোগে চারপাশ থেকে ঘিরে রেখে এই গুদামগুলোতে পানি দেওয়ার পর কিন্তু আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনের ঘটনায় কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে উৎসুক মানুষ এখনও রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যেটি প্রায় সময় কিন্তু এই দেওয়ালিয়াবাড়ি এলাকাটিতে আগুনের ঘটনা ঘটলেও কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে কোনো ধরনের সচেতনতা কিন্তু নেই, কারণ তারা পানির উৎস কিংবা এই জুট গুদামগুলোতে যেন আগুন থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ কোটি কোটি টাকার মালামাল রক্ষার জন্য তাদের প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তারা কিন্তু নেন না বলে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে জুট গুদামের আগুনের সবশেষ তথ্য। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান।